ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না। আপনারা হেডিং দেখে বুঝতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ প্রজেক্ট ডিএ থেকে কাজের গ্যারেন্টি। ডিএ থেকে কাজের গ্যারেন্টি মে মাস থেকেই 3 বড় ব্যবস্থা রাজ্য সরকারের। কী ব্যবস্থা নিতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু চলতি বছরে যে রাজ্য বাজেট পেশ করা হয় সেই বাজেটে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। দেওয়া সেই সকল প্রতিশ্রুতির মধ্যে যেমন রয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রামীণ পুলিশদের বেতন বৃদ্ধি, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি, ঠিক সেই রকমই রয়েছে কিন্তু কাজের গ্যারেন্টি। এবং এরই পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, আর এসবের পরিপ্রেক্ষিতে মে মাস থেকে কিন্তু 3 বড় বন্দোবস্ত শুরু করে দিল রাজ্য সরকার। এবার রাজ্যের বাজেটে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সকল প্রতিশ্রুতির মধ্যে একটি এপ্রিল মাসে কিছু প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বাড়ানো, সিভিক ভলেন্টিয়ারদের বেতন থেকে শুরু করে সুবিধা বৃদ্ধি ইত্যাদি। তবে যে সকল প্রতিশ্রুতি এখনও বাকি রয়েছে তার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। এসবের পরিপ্রেক্ষিতে নতুন একটি প্রকল্পেরও কাজ শুরু হয়ে গেল মে মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেল। রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। এর আগে ঘোষণায় 4% ডিএ বৃদ্ধি পাওয়ার রাজ্য সরকারি কর্মচারীদের 10% ডিএ পেতেন, কিন্তু এবার তা আরও 4% বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তা বেড়ে দাঁড়ালো কিন্তু 14%। তবে এরপরে কেন্দ্রের সঙ্গে 36% ডিএর ফারাক থাকলো রাজ্য সরকারি কর্মচারীদের। এর পাশাপাশি দেখুন, বলা হয়েছে মে মাসে 2 তারিখ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। মানে আজকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফলাফল হবে। এই ফলাফল প্রকাশের পরে যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এবার স্মার্টফোন বা ট্যাবলেট 10,000 টাকার জন্য আবেদন করতে পারবে। আগে এই সুযোগ ছিল টাকার জন্য আবেদন করতে পারবে। আগে এই সুযোগ কেবলমাত্র দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য, কিন্তু শুধু পড়ুয়াদের জন্য ছিল, কিন্তু এবার থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দেয়া হবে। 100 দিনের কাজের ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প শুরু করার। সেই অনুযায়ী তা ঘোষণা হয় রাজ্য বাজেটে। আর এরই পরিপ্রেক্ষিতে মে মাস থেকেই শুরু হতে চলেছে কর্মশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফ থেকে জব কার্ড হোল্ডারদের বছরে 50 দিনের কাজ দেওয়ার গ্যারেন্টি হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। ডিএ নয়, বিভিন্ন রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।